যদি আপনাদের পোস্ট অফিসে বই থাকে তাহলে আপনাদের জন্য দারুণ সুখবর। আর বন্ধুরা, পোস্ট অফিস নিয়ে এসছে একটি দুর্দান্ত স্কিম। এক্ষেত্রে ইনভেস্ট করলে আপনি পেয়ে যাবেন 7.7% সুদের হার। হ্যাঁ বন্ধুরা, আপনারা চমকে গেলেও এটাই কিন্তু সত্যি। 7.7% সুদের হার দেবে আপনাকে পোস্ট অফিস। এছাড়া পোস্ট অফিসের আরো একটি স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করলে আপনি প্রতি মাসে নিশ্চিত 9,250 টাকা করে পেতে থাকবেন। তো কি কি স্কিম রয়েছে সমস্ত কিছু জানাবো, তবে তার পূর্বে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয়ী প্রকল্পগুলো বিনিয়োগকারীদের কাছে দীর্ঘদিন ধরেই নিরাপদ এবং নিশ্চিত রিটার্নের উৎস হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এর মধ্যে এমন একটি স্কিম রয়েছে যেখানে মাত্র 5 বছরে 3.5 লক্ষ টাকা আপনি যদি বিনিয়োগ করেন তাহলে মাত্র 5 বছরে আপনি 3.5 লক্ষ টাকার বদলে আপনি 1,57,000 টাকা আপনি সুদ হিসাবে পেয়ে যাবেন। অর্থাৎ 5 বছর পরে আপনি প্রায় 5,10,000 টাকার মতন পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, পোস্ট অফিসের সরকারি সুরক্ষা, কর সুবিধা এবং 7.7% সুদের হার, এই তিনটি বেনিফিট স্কিমটিকে আরো আকর্ষণীয় করে তোলে। তো সেক্ষেত্রে এই যে বিশেষ স্কিমটি, সেই স্কিমটির নাম হচ্ছে পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রকল্প, অর্থাৎ এনএসসি। হয়তো আপনারা নাম অনেকেই শুনেছেন, অনেকে আবার শোনেননি। আপনি কি এনএসসির নাম আগে শুনেছিলেন নাকি আজকে প্রথম শুনলেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, বাজারের অনিশ্চয়তা এবং ঝুঁকি এড়াতে চান এবং বিনিয়োগকারীদের কাছে এনএসসি বহু বছর ধরে একটি বিশ্বস্ত প্রকল্প। এক্ষেত্রে আপনি স্থিতিশীল সুদ পাবেন, নির্দিষ্ট মেয়াদ এবং সরকারি গ্যারান্টির কারণে ভারতীয় পরিবারগুলোর কাছে এই প্রকল্পটি বিশেষভাবে পছন্দের। ক্ষুদ্র এবং মাঝারি আয় রয়েছে যে সমস্ত মানুষজন, তাদের কাছে এই স্কিমে সামান্য বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ তহবিল তৈরি করতে পারেন আপনি। দেখুন, এনএসসির কিছু কিছু সুবিধা রয়েছে যেগুলো এই স্কিমে ইনভেস্ট করার আগে আপনাদের অবশ্যই জানা উচিত। তো এই স্কিমের একটি বড় সুবিধা হচ্ছে যে এখানে একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। চাইলে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনকি নাবালকের নামে অ্যাকাউন্ট খোলা যায়। অর্থাৎ আপনি সিঙ্গেল খুলতে পারবেন, জয়েন্ট খুলতে পারবেন, এবং চাইলে আপনি 10 বছরের কম যদি কেউ থাকে, 18 বছরের কম, তো তার নামেও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। 3 জনে মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি যদি 3 জনে মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেটাও আপনি খুলতে পারবেন। এবং 10 বছর বা তার বেশি বছর বয়সী নাবালকরাও নিজেদের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারে। 10 বছর মিনিমাম, অথবা 10 বছরের উপরে যে কোনো বছর বয়সের মানুষরা এই অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এনএসসি কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। যদি কেউ কোনো ফরেন ইন্ডিভিজুয়াল থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এনএসসি নয়, এনআরআরদের জন্যও নয়। অ্যাকাউন্টে খোলার জন্য ন্যূনতম আপনাকে 1,000 টাকা জমা দিতে হবে। অর্থাৎ এই অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে মিনিমাম 1,000 টাকা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখন দেখুন, 5 বছরে আপনি কত টাকা রিটার্ন পাবেন। বর্তমানে এই প্রকল্পে সুদের হার দিচ্ছে হচ্ছে 7.7%। চক্রবৃদ্ধি সুদের হারের কারণে 5 বছরের শেষে আকর্ষণীয় রিটার্ন আপনি পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি 3.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, ধরলাম যে কেউ 3.5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন 5 বছরের জন্য, তাহলে ম্যাচুরিটির সময় তিনি প্রায় 1,57,126 টাকা সুদ হিসাবে পাবেন। অর্থাৎ মোট ফেরত পাবেন প্রায় 5,07,162 টাকা। সরকারি পরিচালিত প্রকল্প হওয়ার কারণে বিনিয়োগকারীরা পাবেন গ্যারান্টি রিটার্ন। অর্থাৎ যেহেতু এটি কেন্দ্র সরকার পরিচালিত, তো এক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ কোনো কারণে টাকা কমে যাবে, মার্কেট থেকে আমি কম রিটার্ন পাবো, এমন মার্কেটের সাথে কোনোভাবে লিঙ্কড নয়। এটা বর্তমানে আপনাকে 7.7% সুদ দিচ্ছে। তো সেক্ষেত্রে 7.7% সুদ আপনি মিনিমাম পেয়ে যাবেন এবং টোটাল পাবেন 5,07,000 টাকা। এই প্রকল্পের আরো একটি বড় সুবিধা হচ্ছে কর শাসন। আয়কর আইনের ধারা 80C অনুযায়ী এনএসসি তে বিনিয়োগ করে কর ছাড় পাওয়া যায়। 5 বছরের লক ইন পিরিয়ড শেষে সম্পূর্ণ পরিমাণ টাকা সরাসরি বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়। অর্থাৎ 5 বছর শেষ হওয়ার পরে আপনি যত টাকা পাবেন সেই টাকাও কিন্তু আপনাকে কর দিতে হবে না। নর্মালি আপনি যদি ব্যাংকে এফডি করেন তাহলে এফডির পরে যে আপনি সুদ পাবেন সেটা যদি আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাবের উপরে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে তো আপনাকে ট্যাক্স দিতে হয়, কিন্তু এক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ঝুঁকিমুক্ত এবং নিশ্চিত রিটার্ন খুঁজছেন এমন বিনিয়োগকারীদের জন্য এনএসসি নিঃসন্দেহে একটি আদর্শ বিকল্প। সরকারি গ্যারান্টি রয়েছে, নির্দিষ্ট সুদ রয়েছে এবং কর সুবিধা সব মিলিয়ে এই স্কিমটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা
পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত একটি কার্যকর স্কিম। তো পোস্ট অফিসের এমন কোন স্কিম রয়েছে যে ক্ষেত্রে আপনি ইনভেস্ট করলে প্রতি মাসে 9,250 টাকা প্রতি মাসে নিশ্চিত আয় হিসেবে পাবেন, সেই সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনো ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার। দেখুন বন্ধুরা, পোস্ট অফিসের এই সুপারহিট স্কিমটি এখন মধ্যবিত্ত পরিবারের কাছে নতুন আশার আলো হয়ে উঠেছে। প্রতি মাসে নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দিচ্ছে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প, অর্থাৎ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অথবা POMIS, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই সরকারি প্রকল্পে স্বামী এবং স্ত্রী যৌথভাবে সর্বোচ্চ 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। বুঝতে পারলেন যে এক্ষেত্রে যদি একজন করেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 9 লক্ষ টাকা করতে পারবেন, এবং স্বামী স্ত্রী উভয় মিলে যদি করেন তাহলে সেক্ষেত্রে তিনি 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এর মাধ্যমে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 9,250 টাকার নিশ্চিত আয়। 5 বছর ধরে চলবে এই আয় এবং মেয়াদপূর্তির পরে বিনিয়োগ করা সম্পূর্ণ অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ 15 লক্ষ টাকা আপনি POMIS স্কিমে ইনভেস্ট করলেন 5 বছরের জন্য, তো আপনি প্রতি মাসে 9,250 টাকা করে পাবেন এবং 5 বছর পরে আপনি 15 লক্ষ টাকাও পেয়ে যাবেন। দেখুন, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে যে ক্ষেত্রে মুদ্রাস্ফীতির চাপ এবং খরচের পরিমাণ ক্রমশ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই প্রকল্প বিশেষ করে অবসরপ্রাপ্তদের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠেছে। পোস্ট অফিসের এই স্কিমটি বিনিয়োগ করা অত্যন্ত সহজ। বিনিয়োগকারীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন জমা করতে হবে। দেখুন, এর মানে যে এটা যে আপনাকে 15 লক্ষ টাকাই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি যদি চান আপনি 2 লক্ষ টাকা করবেন তাহলে আপনি করতেই পারেন, যদি আপনি চান যে আপনি 5 লক্ষ টাকা করবেন তাও পারেন, কিন্তু ম্যাক্সিমাম এক্ষেত্রে আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। তো দেখুন, এই প্রকল্পে বর্তমানে 7.40% বার্ষিক সুদের হার দিচ্ছে। সেই সুদের টাকা 12 মাসে ভাগ করে প্রতি মাসে সমান কিস্তিতে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি কেউ সিঙ্গেল বিনিয়োগ করতে চান, অর্থাৎ যদি কেউ চান যে আমি ওয়াইফের সাথে করব না, অথবা কেউ যদি চান যে আমি হাজবেন্ডের সাথে করব না, তাহলে সেক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু কেউ যদি সিঙ্গেল বিনিয়োগ করেন তবে তিনি সর্বাধিক 9 লক্ষ টাকা জমা করতে পারেন, যার ফলে প্রতি মাসে 5,550 টাকা আয় হবে। অর্থাৎ তিনি যদি 9 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে তিনি সর্বাধিক 5,550 টাকা পাবেন। কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা বেড়ে 15 লক্ষ টাকা হয়ে গেছে। অর্থাৎ দম্পতি একই সঙ্গে এই স্কিমে বিনিয়োগ করলে তাদের প্রতি মাসে 9,250 টাকা স্থায়ী আয় হবে। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হচ্ছে এর নিরাপত্তা। যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের অনুমোদিত স্কিম, তাই বিনিয়োগের উপরে রয়েছে সম্পূর্ণ সরকারি গ্যারান্টি। শেয়ার বাজারে ওঠানামা অথবা ঝুঁকির কোনো প্রভাব এই স্কিমে নেই। 5 বছরের মেয়াদে এই প্রকল্পে বিনিয়োগকারীরা পুরো সময়কাল মাসিক সুদ পাবেন এবং মেয়াদ শেষে তাদের মূলধন সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। অর্থাৎ প্রতি মাসে স্থির আয়ের পাশাপাশি 5 বছর পরে ফেরত চলে আসবে জমাকৃত সম্পূর্ণ অর্থ, যা এটিকে দেশের অন্যতম নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ পরিকল্পনা গড়ে তুলেছে। তবে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এই স্কিমটিতে কিন্তু লক ইন পিরিয়ড হচ্ছে 5 বছর। অর্থাৎ ব্যাংকে এফডি করলে নর্মালি কি হয়, ধরুন আপনি 5 বছরের জন্য করলেন, তারপরে আপনার কোনো একদিন মনে হলো যে আমি এফডিটি ভাঙবো, তো আপনি ব্যাংকে চলে গেলেন, ব্যাংকে গিয়ে জাস্ট একটি অ্যাপ্লিকেশন করলেন, আপনার এফডি ক্লোজ হয়ে গেল, এফডির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু এমনটি হবে না। বিশেষ কোনো কারণ ছাড়া আপনি এই স্কিম থেকে টাকা ওঠাতে পারবেন না। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লক ইন পিরিয়ড। 5 বছর লক ইন থাকবে। তারপরে এই 5 বছরের মধ্যে যদি আপনার কোনো ফিনান্সিয়াল নিড পড়ে, যদি ধরুন কারোর বাড়িতে শরীর খারাপ অথবা ধরুন পড়াশোনার জন্য টাকা লাগবে, তো সেক্ষেত্রে আপনি হয়তো পেয়ে যাবেন। কিন্তু নর্মালি মনে হলো যে আমি এই স্কিমটি চালাবো না, আপনি জাস্ট গেলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিমটি বন্ধ করতে পারবেন না। এটা হচ্ছে ব্যাংকের সাথে কিছুটা পার্থক্য। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।